নমস্কার, আমি তপন। আপনারা দেখছেন সবুজ সাথী। আজকে 2 দিন ধরে নিম্নচাপের বৃষ্টিপাতে আমাদের প্রকৃতির গাছপালা কেমন আছে সেইটা ভিডিও করে দেখাবো বলেই আমি আজকে হঠাৎ মনে স্থির করলাম যে একটি ছোট্ট ভিডিও করি। এইটি আমার ইনডোর প্ল্যান্টের একটি গাছটির নাম আমি সঠিক জানি না। গাছটি খুব সুন্দর রূপ নেয়। এটি প্রায় মরে গিয়েছিল। এই বর্ষাকালেই এই গাছটিতে রোগ বেশি দেখা দেয়। যে পাতাগুলো খুব সুন্দরভাবে বেরোচ্ছে। এটা আমার দোকান ঘরের সামনে আছে। আমি দোকান ঘর থেকেই আশেপাশে প্রকৃতির ভিডিও করে আপনাদের দেখাবো। আর দোকান ঘরের সামনে আমার কতগুলি গাছ আছে সেইগুলোকে নিয়ে শুরু করি। এটি গেল আমার সেই ইনডোর প্ল্যান্টের গাছটি। তারপরে আমি শখের বশবর্তী হয়ে আমার যে বাটারফ্লাই গাছটি ছিল, এটিও শীতকালীন গাছ, যদিও শীতকালে ফুলটা ভালো হয়, গ্রোথটাও ভালো হয়। তা বাটারফ্লাইটিকে আমি দোকান ঘরের সামনে ঝুলিয়ে রেখেছি, যেটি খুব সুন্দর একটি গ্রোথ নিয়ে হয়েছে এবং খুব সুন্দর রূপ নিয়েছে। যেটিকে বৃষ্টির জল এসে পড়ছে, দেখুন খুব সুন্দর রূপ দেখাচ্ছে। একদম পুরো বৃষ্টিটাও এই টবের মধ্যে পড়ে না, অথচ গাছটিতে বৃষ্টির জলটাও পেয়ে থাকছে। এটি আমার সেই সর্বপ্রথম ছাদ বাগান শুরু বা গাছ লাগানোর শুরু প্রথম গাছ, যেটি একটি ঝাউ গাছ। দেখুন বৃষ্টিতে এও স্নিগ্ধ হয়ে পরিস্ফুট হয়েছে, কত সুন্দর এবং সবুজ চকচক করছে। তারপরে পাশেই একটি ব্রাহ্ম তুলসী, এটিকে আমি লাগিয়ে রেখেছি। এটি নিজেরই তৈরি চারা। চারা তৈরি আমি করতে হয় না, চারা মঞ্জুরি থেকে হয়। সেই চারা লাগিয়ে খুব সুন্দর রূপ নিয়েছে। তাকে বৃষ্টির জলে নামিয়ে দিয়েছি। তার কারণ আমি ছাদ বাগান করতে করতে বা গাছ করতে তবে আমার এটুকু অভিজ্ঞতা হয়েছে যে আমরা যতই জৈব সার বা রাসায়নিক সার দিই না কেন, যদি গাছকে বৃষ্টির জল ধরে রেখে সেই জল যদি 12 মাস কেউ ব্যবহার করতে পারে, সেই গাছে অন্য কোনো রাসায়নিক বা জৈব সার না দিলেও গাছের খাবার এসে যাবে। ওর জন্যে আশা করি যারা গাছ করেন তাদেরকে বলার অপেক্ষা রাখে না যে বর্ষাকালে গাছে কোনো খাবার দিতে হয় না। এগুলো আমার ছোট্ট ঝাউ গাছ লাগানো। পাশে সেই তেঁতুল গাছ, যেটি একটু দূর থেকে বলে দেখানো যাচ্ছে না, বর্ষায় খুব সুন্দর রূপ নিয়েছে, গ্রোথও খুব ভালো হয়েছে আর কি। তার পাশে আরেকটি ঝাউ গাছ। এখানে সেই আমার দুবরা ঘাসের যে টবটি আমি তৈরি করেছি, সেটিকেও একটি ঝুলিয়ে রেখেছি আমার দোকান ঘরের সামনে। তারপরে দেখুন রোসে ফুটে উঠছে নিম্নচাপের আওতায় যে আমাদের ভূপ্রকৃতি, বৃষ্টি পড়ছে,
নিম্নচাপের আবহাওয়া, ঝড়ো আবহাওয়ায় তারা মনে হচ্ছে যেন খুব সুন্দর রূপে স্নান করছে। আমার বাগানের দিক থেকে যাই। এদিকে আমার পুরোটা বাগান, অনেকটা দূরে আমার বাগান যে গাছগুলি আছে সেগুলো অনেকটা দূরে। এইদিকে আমার কতগুলি গাছ আছে, লঙ্কা গাছ আছে, কিছু বেগুন গাছ লাগানো আছে। তার মধ্যে সর্বঙ্গ পাতার যে গাছটি দেখা যাচ্ছে, আরও অনেকগুলো কয়েকটি চারা গাছ সব আছে এর মধ্যে। দূরে দেখা যাচ্ছে এরা পুরো জলে ভিজে শীতল হয়ে গেছে। আমি এই ভিডিওটিকে আর দীর্ঘায়িত করব না। বৃষ্টির দিনে বসে থাকতে থাকতে হঠাৎ মন চাইল যে একটি বর্ষার জলে ভিজে ওঠা গাছগুলির একটু ভিডিও করি। এই আশা নিয়ে আমি এই ভিডিওটি করলাম। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আবেদন যে আপনারা গাছের যত্ন নিন, প্রকৃতির যত্ন নিন, গাছ লাগান, প্রাণ বাঁচান। নমস্কার, দেখা হবে আবার নতুন ভিডিওতে।